আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আজকের অনলাইন ক্লাসে 30 নম্বর ক্লাস। আজকের তারিখ হলো আজকে কত, 14 তারিখ না 15? আজকে 15 তারিখ। আজ 15ই নভেম্বর 2020। কি বার আজকে? রবিবার। জি স্যার। ওকে, রবিবার। একাদশ শ্রেণীর 2020-2021 সেশনের অনলাইন ক্লাস তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্লাসটি শুরু করছি। আমি নূর মোহাম্মদ, প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি, কানিস ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মানিকগঞ্জ থেকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা সরাসরি আজকে থেকে আমরা নতুন ক্লাসে নতুন পাতার পরে আমরা চলে যাই 30 নম্বর ক্লাস। তো শেয়ার স্ক্রিন দিলাম আমি। ওকে, তোমরা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা কেউ করে রেসপন্স করবে? দেখা যাচ্ছে? জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ বোধহয়, তাই না? এই ছবিতে আমি কোনটা কেউ বলতে পারবে? আচ্ছা, আমি একটু পরিচয় করে আচ্ছা, আমাকে একটু বলো যে এখানে পেছনের দিকে এই যে এখানকার বাকি যারা আছে দেখতে পাচ্ছ, এর ভিতর মূল ইম্পর্টেন্ট হলো আমাদের চেয়ারম্যান স্যার কাজী জয়নুল আবেদিন। হ্যাঁ স্যার, আমাদের চেয়ারম্যান স্যার আসছিল প্রোগ্রামে। তারপরে আমাদের প্রিন্সিপাল স্যার, এখানে আমাদের আছে কোঅর্ডিনেটর স্যার, এবং এই তো পিছনে আমি আছি আর অন্যান্য শিক্ষক মন্ডলী ম্যাডাম যারা আছে। জাস্ট একটা ছবি তো এই। আচ্ছা, তো সরাসরি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে চলে যাচ্ছি। যার মাইক্রোফোন থেকে নয়েজ আসবে মনে করো সে শুধু মাইকটা একটু বন্ধ রাখবে। যাদের নেটওয়ার্কের সমস্যা বুঝতে পারো যে কথাটা পরিষ্কার শোনা যাবে না। হ্যাঁ, রাখো। ওকে, সবাই অফ রাখবে না। আবার ফোন ল্যান্ডস্কেপে দেখবো তো। ওকে, ঠিক আছে, মানে বিশেষ প্রয়োজন ছাড়া অফ করবে না। আচ্ছা, তো আমরা কি 3.1 এর ভিতরে এখানে ম্যাথ সলিউশনের এই যে এই পর্ব শেষ করেছিলাম না? তারপরে বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান থিওরেম, এখানে আমরা কোথায় ছিলাম? লজিক গেট কোথায় ছিলাম আমরা এখানে গতকালকে ক্লাসে? স্যার কালকে লাস্ট নর গেট থেকে এক্সট্রা নর গেট বাস্তবায়ন করার জায়গা থেকে আজকে স্টার্ট করব। ওকে, মনে আছে তার স্লাইড নম্বর কত মনে আছে মাহিন? তোমরা যে এত মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো, গতকালকে ক্লাসে যা পড়াইছি সেগুলো কি হোমওয়ার্ক জমা দিয়েছিলে? জি স্যার, জমা দিয়েছিলাম। আচ্ছা, মেইলেও দিতে হবে? জি স্যার, দিয়েছি। আমার জন্য আর বলতে না হয়, জি জমা দিবে। এবং মেসেঞ্জারে তো মাঝে মাঝে দিতে পারো, বাকিটা দেখলো যে তুমি কিভাবে ওই কাজটি করলে। একটু মেসেঞ্জারেও ওই ছবিগুলো তুলে আবার একটু মেসেঞ্জারে দিয়ে দিবে। মেসেঞ্জারে দিয়ে দিবে, এই যে গ্রুপ যেটা সেখানেও দিবে। আর ওখানে তো মেইলে থাকলোই, মেইলে থাকবে তোমার নামে নামে। আর মেসেঞ্জারে তো সবারটাই থাকলো, অন্যরা দেখতে পাইলো যে কিভাবে এরা কাজটি করেছে। ওকে, তোমরা যে আমার কথাগুলো শোনো, এটাই যে আমার জন্য কত বড় আনন্দের যে তোমরা এতটা আমার ক্লাসগুলো এনজয় করতেছো। আমার যে এত ভালো লাগতেছে যা বলার মতো না। তো এটি একটা বড় বিষয়। আচ্ছা, কোথায় বলো তো একটু, কোন পর্যন্ত, কত নম্বর স্লাইড এটা? 35। শুধু নর গেট দিয়ে এক্স অর গেট এটাও দেখেছিলাম নাকি? এটা নর গেট দিয়ে এক্স নর গেট কোনটা, মানে কোথায় গিয়ে নর গেট দিয়ে গেটের সমীকরণ বাস্তবায়ন করব। কোনটা নর গেট দিয়ে? স্যার না স্যার, কালকে বুলিয়ান অ্যালজেব্রার অঙ্কগুলো দেখতেছিলাম, এগুলো হয়ে গেছিল স্যার। বুঝি নাই, তাহলে এক একজনের তো এক এক কথা হলো, ক্লিয়ার করো আগে। এই যে স্যার এগুলো হয়ে গেছিল, কোনটাই জানি আমাকে মাহিন, যদিও আমার কাছে রেকর্ড আছে, মাহিন আমার কাছে বলার পরেই আমি থেমে গেলাম, আর যাই নেই। সেটা কোন জায়গায়, সেই লাস্টের অংশটুকু কোনটা? লাস্ট মাহিন তো অন্তত পক্ষে হিসাব রাখে। স্যার এগুলো হয়ে গেছিল তো পুরোটা?
না আমি তো এইটা জানি না। হ্যাঁ। না না স্যার ন্যান গেট দিয়ে এক্সর গেট পর্যন্ত পড়েছিলাম। হ্যাঁ ন্যান গেট দিয়ে এক্সর গেট তৈরি পর্যন্ত পড়েছিলাম। এই যে এক্স অর গেট কোনটা? এইটা NAND গেট দিয়ে এক্স অর, নর এটা গেট থেকে এক্সর গেট ওটা আজকে শুরু হবে। এই যে নর স্যার দেখা থেকে নর গেট স্যার নর গেট এইটা এটার পরেরটা শুরু হবে, এটা করানো হয়েছিল এটার পরেরটা। এইটার পরে এইটা, এই যে নর গেট দিয়ে এটার পরেরটা এইটার পরেরটা, এইটা নর গেট দিয়ে এক্স অর, এটা জি স্যার আজকে এই জায়গা থেকে জি স্যার এটা আজকে স্টার্ট হবে এই জায়গা থেকে। এটাকে স্টার্ট হবে। এই মাহিন এটাও তো করাইছিল। এটা করাই না, এটা সে লাস্ট পর্যন্ত এটা দেখানো হয়েছিল কিন্তু করানো হয় নাই। আচ্ছা আমাদের কাছে রেকর্ড আছে, এই জন্য বলছি রেকর্ডগুলো একটু বেশি বেশি দেখবো। ওকে ঠিক আছে, আমরা শুরু করি। আচ্ছা এবার আসো, আচ্ছা এই চিত্রটা একটু দেখার চেষ্টা করো সবাই। এ বি, এখানে ইনপুট কয়টা কে বলতে পারবে? দুইটা ইনপুট। এখন এ বি এখান থেকে কোথায় কোথায় যাচ্ছে দেখো। তাহলে এখানে বলছে নর গেট দিয়ে, তাহলে দেখো নর গেট এখানে কয়টা কে বলতে পারবে? নর গেট কয়টা? এখানে নর গেট কয়টা? ছয়টা। হ্যাঁ ছয়টা। নর গেট কয়টা? ছয়টা। ছয়টা। ওকে, তাহলে 1 2 3 4 5 6 ফাইন। আচ্ছা আমরা যখন এক্স অর গেট বাস্তবায়ন করব, তাহলে এক্স অর গেটে আমরা লাস্টে কি পেয়েছিলাম কে বলতে পারবে? লাস্টের রেজাল্টটা কি ছিল? এক্স অর গেটের লাস্ট রেজাল্ট শেষে কি পেয়েছিলাম আমরা? এ পেয়েছিলাম। এক্স অর গেট লাস্ট আউটপুট কি পেয়েছিলাম? এ লজিক্যাল অর বি, লজিক্যাল অর এ, মানে স্যার যে লাস্টে যেটা লেখা কি লাস্টে কি লেখা? কোনটা? এইটা এইটা। হ্যাঁ এইটা কি এক্স 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 অর গেটের? স্যার আমি না সব ভুলা দেখতেছি, তাহলে আর বুঝতেছি না। হ্যাঁ কোনটা? এই যে দেখো তো, হইলো না তো। তাহলে আমরা তো লাস্টে এক্স নর গেটের তো রেজাল্টটা কোনটা? রেজাল্ট কোনটা? এটার ভিতর কোনটা লাস্টের রেজাল্ট কোনটা পেয়েছিলাম? লাস্টে যে বাম পাশে যে নিচেরটা সেটা না। এক্স অর গেট কি পেয়েছিলাম আগে? এক্স অর গেটের আউটপুট কি? এক্স অর গেট সেটি কোনটা? এক্স অর গেট কি? এক্স অর গেট বলতে লাস্ট যেটা এক্স অর গেটে কি পাওয়া যায়, কি পেয়েছিলাম আমরা? এক্স অর গেটে আমরা কি পেয়েছিলাম আর এক্স নর গেটে কি পেয়েছিলাম সেটা যদি আমাদের মনে না থাকে, তাহলে তো আমরা এগোতে পারবো না, ওখানে আমরা বুঝবো না। এখানে কি বলছে? এখানে এই যে লাস্টের গেটটা যে তৈরি করব, সেই গেটটার আউটপুটটা তো আমাদের বুঝতে হবে। তাহলে এক্স অর গেট এবং এক্স নর গেট এই দুইটার আউটপুট কি সেটা আমাদের তো জানতে হবে। আমাদের এটা কোন গেট? এই যে এক একটা গেট দেখাচ্ছি, এই যে এক্স অর গেট, এক্স অর গেট এইটা না? এই যে এটার আউটপুট কোনটা? এক্স অর গেট কোনটা? এইটা না? এইরকম একটা চিহ্ন না? এইটুকু না? এক্স, আমি বলছি এক্স অর গেট পেতে গেলে আমাকে এই কথাটুকুর এই বিষয়টুকু আসতে হবে না? এই যে এখানে যা লেখা, এই লেখাটুকু যেই কথা আর এই লেখাটুকু একই কথা না? এইটা তো আমাকে লিখে রাখতে হবে, এটা তো মনে রাখতে হবে যে এ নট বি, তারপরে হলো এটার উপর যে বার, এরপর এই যে নট, এখানে যা যা আছে। বাট এটা থেকে মেইন কথা হলো লাস্টের আউটপুট হলো এইটা, এই যে এ এক্স অর বি, এই কথাটা তো মনে রাখতে হবে। আর এটা যদি এক্স অর গেটের আউটপুট হয়, তাহলে এক্স নর গেটের আউটপুট কি হবে? এই তো এই কথাটা সবাই বলতেছে না কেন? এইটা যদি এক্স অর হয়, তাহলে এক্স অর এর পরে এক্স নর, অরের থেকে নর একটা নট লাগানো, তার মানে একটা বার। বোঝাতে পারি নাই আমি, ব্যাপারটা বোঝাতে পারি নাই। তাহলে আমার পেছনে যাওয়া লাগলো কেন? এই কথাটা আমাকে কেউ বলতে পারলো না কেন যে স্যার আপনি এখন যেখান থেকে যাচ্ছেন সেটি কোনটা? আমাদের কোনটা দেখবো আমরা? সেটা কি গেট? নর গেট থেকে কোনটা? এইটা
এক্স অর স্যার, এক্স এক্স অর এক্স অর এইটা 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 ওকে। তাহলে এখন এইটার ক্ষেত্রে আমরা যদি সেই আউটপুটটা না বুঝি, বলছে যে এক্স অর গেটের যে আউটপুট যা পাবো সেইটার দিকে আমাদের যেতে হবে। আর কি দিয়া যেতে হবে? নর দিয়া যেতে হবে। আমি ব্যাপারটা এখনো বুঝাইতে পারি নাই কাউকে। জি স্যার পেয়েছেন। মানে আমি বলছি আমরা এক্স অর গেটের যে আউটপুট যা পাওয়ার সেইটা যদি আমরা পাই, এখন সেই ক্ষেত্রে কি আমি নর গেট বসাবো, একটা বসাবো না দুইটা বসাবো না তিনটা বসাবো না পাঁচটা বসাবো না ছয়টা বসাবো না 20টা বসাবো, এইটা তো নির্ভর করবে আমার এই ইনপুটে দিলাম কোথা থেকে কোথায় যাচ্ছে কি হচ্ছে এই বিষয়ের উপর। তাহলে আগে আমাকে এক্স অর গেটের আউটপুটটা সম্পর্কে আগে জানতে হবে না? জি স্যার। তাহলে এখন যদি আমি এইটা এ এটা বি, এখন দেখো এই যে একটা গেট আমি দিলাম, এটা এ থেকে একটা গেল, তারপরে এখান থেকে গেল এ, আবার এই একটা গেট, এইখান থেকে কি হলো, এখন এইটা কি, এই যে বলো তো, এই যে এখানকার যে ইনপুট এইটা কি বি, আর এইটা যদি বি হয় তাহলে তো এটা কি এইটাও বি। তাহলে বি আর বি যদি, তাহলে বি আর বি যদি হয় নর মানে কি এক্স নর মানে এইটা শুধু নর গেট, তাহলে নর গেটে যদি দুইটা ইনপুট একই হয় মানে বি মানে কি হয়, মানে তাহলে রেজাল্টটা কি হবে, মানে এখানে আমার এখানে হলো বি আর বি মানে বি আর বি, হ্যাঁ একটা আসে, তাই একটা আসলে এখানে আমার কি হলো, এখানে আমার এই যে নটের কারণে এই যে বি বার, মানে আমি কি এইগুলো কি বুঝতেছি কিনা? এইটার আউটপুট যদি এই গেটটার যদি আউটপুট এটা হয় তাহলে এইটা আবার এইটার ভিতর ঢুকছে ইনপুট, তাই এটা যদি ইনপুট ঢুকে তাহলে বি নট যদি এইটার ভিতর ঢুকে তাহলে এখন এইটার আউটপুট আমি কি পাবো, তাহলে এইটা যদি নর গেট হয় তাহলে নর গেট হলে এখান থেকে পাইলো এ আর এখান থেকে পাইলো বি নট, এই জিনিসটা কি হিসাবে আছে অর আকারে আছে, কিন্তু যেহেতু নর ওই জন্য তার উপরে একটা বার, ব্যাপারটা বুঝাইতে পারি নাই। এরপরে এইটা আবার যখন এইটার আউটপুট এইটা আবার ঢুকলো এইটার ইনপুটে, তাহলে তো বুঝাই গেল আবার সেই ইনপুটে ঢুকলে আবার এই যে আবার পূর্বের থেকে আবার চলে আসতে হবে। এখানে যদি হয় এইটা যদি এ থেকে যায় তাহলে এটা হবে এ নট, এটা যদি বি থেকে যায় তাহলে এটা সরাসরি বি গেল। এখন এ নট আর বি এই দুইটা আবার যেই পজিশনে থাকবে তারা কি কারে আছে, এই যে এরকম, তাহলে বার থাকলো কি কারণে, এইখানে কি আর বুঝানোর দরকার আছে এই বিষয়গুলো? তাহলে এই একটা অংশের থেকে এখানে গেল, এই একটা অংশের থেকে এখানে গেল, দুইটা যখন গেল তখন এরা কি আকারে আছে সেইটার একটা হিসাব। এই দুইটা আবার এইটার ভিতর এখানে একটা মানে কি, এখানে অর্থাৎ এখানেও যা আছে এইটা আর এই জিনিসটি আবার এইটা একই যদি জিনিস হয় তাহলে রেজাল্টটা কি হবে, এখানে কি আমরা বুঝছি কিনা? এখানে যা যা আগের মতো ছিল, যা যা ছিল, তারপরে একটা উপরে একটা নট, ওই যে দেখো কয়টা নট, মানে কি কারণে এই নট গুলা হচ্ছে, হ্যাঁ এগুলা কি বুঝছো? পরে কিন্তু আর বলা যাবে না যেহেতু আর কোনো গ্রুপ খোলা হচ্ছে না একবার। এখন এই জায়গা থেকে দেখো তো তুমি, এখন এই যে এখানে আমরা যেটা পাইলাম এবার একটা বক্সের মধ্যে আমরা কি নিয়ে কাজ করলাম, দেখো তো এই জিনিসটুকু কি লেখছে, দেখো তো কিসের হিসাব করছে, মানে এই একটা জিনিস, হ্যাঁ বলো রাইট। তাহলে আমরা বলতে পারি যে এই যে এই অংশটা এইটা এই নিচেও আছে, এই দুইটা জিনিস একসাথে হইয়া যে এই রেজাল্টটা আসলো কিভাবে হইলো, কি সূত্র প্রয়োগ করলো সেই জিনিসটুকু, ব্যাপারটা তাই কিনা? আচ্ছা এবার এ গ্রুপের নাম ধরে বলো যে কে কে বুঝতে পেরেছো বা কে বুঝো নাই, এ গ্রুপের বুঝতে পারলে বলো আর না বুঝতে পারলে বলো যে বুঝি নাই। বুঝতে পেরেছি, আমি মানসুরা বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, বুঝতে পারছি। তাহলে কয়জন হলো এ গ্রুপের পর্ব শেষ। এবার আসি যাদের বি গ্রুপে ছিল, এবার বি গ্রুপ থেকে কাকে প্রথম শুনতে চাই, কারা কারা বুঝে নাই তাদের নাম ধরে শুনতে চাই। স্যার আমি বুঝি নাই, হালকা আমি অল্প বুঝছি। তারপরে আর কই, আর বাকিরা কই? মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি জানো স্যার আমি বুঝতে পারিনি। বাকি আছে কেউ এখনো কথা বলে নাই? বাকি আছে কেউ?
আর আমি বাকি আছি স্যার, আমি বুঝতে পারছি। কে? নাবিলা। আচ্ছা ওকে। আচ্ছা এখন এই যে না বল মানে বুঝতে পারে নাই, মাহিন তুমি বলো তো বুঝতে পারে নাই কে কে বলছে, নাম ধরে বলো যদি সবার বলা শেষ হয়। স্যার আলরিনা বলছে, তারপরে ইয়ে মিঠি বলছে, তাসলিমা বলছে, হেমা বলছে, জান্নাত বলছে, সে বলছে বুঝতে পারছে, জান্নাত বলছে বুঝছে। আচ্ছা আচ্ছা এখন বুঝতে পারছি। আচ্ছা এখন বলে নাই স্যার। এবার আচ্ছা কে কিছু বলে নাই এটা কেউ থাকা যাবে না, সেটা কে? স্যার আমি তো বুঝতে পারছি। হ্যাঁ বলতে হবে। বলতে হবে, বুঝতে পারলেও বলতে হবে, না বুঝতে পারলেও বলতে হবে, মানে আমার কাছে কথাটার নাম ধরে আসবে। ওকে এবার যারা বুঝতে পারে নাই, একটা প্রশ্ন ছিল জি স্যার, এখানে যে আমরা যে মানে এটা আর্ট করলাম যে এক্স নর গেটের এটা স্যার কয়টা চিত্র মানে আর্ট করতে হবে মিনিমাম? এটা তো বুঝলাম যে 6টা আসবে। এটা তো না বুঝলাম। এইটা তো কোনো কোনো এরকম কোনো টাইম নেই, তুমি যদি বুদ্ধি খাটাই অন্য কোনো সমীকরণ দিয়া আনতে পারো, ছোট করতে পারো, এটা তো তোমার ক্রেডিট। অর্থাৎ তারা বলতেছে যে এক্স অর গেট বানাইতে গেলে নর গেট দিয়ে এরকম 6টা লাগবে। তুমি যদি মনে করো যে আমি তো 2টা দিয়ে পারবো, তাহলে তো দেখবা যে ওই প্রতিষ্ঠান তোমাকে কল করবে, তোমাকে ডেকে বলবে কি বলো, তাই তোমার খরচ অনেক কমে যাবে, এতগুলা গেট আমার লাগবে না, তার মানে তোমার বেতন দিবে লক্ষ লক্ষ টাকা দিবে তোমাকে, যদি তুমি সেভাবে তাকে তোমার এই সূত্র দিয়া ফর্মুলা দিয়া যদি তুমি লজিক গেটে তাকে যদি আউটপুট দেখাইতে পারো। বুঝাইতে পারিনি মনে হয়। জি স্যার বুঝাইতে পেরেছি। আচ্ছা এবার মাহিন এক গ্রুপের যারা আছো তারা বলো তো যে ওরা যারা বলছে বুঝতে পারে নাই, ওরা কি কি কারণে বুঝতে পারে নাই বললে তোমার মনে হয়, এরকম করে বলো তো। যারা 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 মর্গানের সূত্র শিখছিলাম, হ্যাঁ ট্রুথ টেবিল শিখছিলাম, হ্যাঁ তারপর এগুলো আর্ট শিখছিলাম, মানে ওগুলো শিখে নেওয়ার জন্য এজন্য ওরা এতটা বুঝতে পারেনি আচ্ছা আমার কাছে মনে হয়। আচ্ছা এরপরে বাকিরা বলো, যারা যারা বুঝতে পেরেছে তারা বলো যে যারা বুঝতে পারে নাই তারা কি কারণে বুঝতে পারে নাই, মানে একজন 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 করে একজন একজন করে যখন একজন কথা বলা শুরু, আহা একজন যখন কথা বলবা তখন আরেকজন অফ হয়ে যাবা, একসাথে দুইজন বললে আমি কিভাবে বুঝবো, একজন বলার সাথে সাথে আরেকজন অফ হয়ে যাবে। হ্যাঁ বলো। আমি মাঝখানে কথা বলি, ওরা হয়তো এই যে আগে যে আমাদের গেট গুলো পড়াইছেন, ইনপুটে দিলে কি হবে আউটপুটে কি হবে এগুলো হয়তো বোঝে নাই কে, আর আমরা তো ডি মর্গানের উপপাদ্য পড়ছি, ওরা হয়তো ডি মর্গানের উপপাদ্য পড়ে নাই কে, যার কারণে বুঝতে পারতেছে না। নেক্সট। স্যার আমরা লজিক ফাংশন সরলীকরণের যে অঙ্কগুলো করেছিলাম ওখানে অনেকগুলো সূত্র ছিল, সেই সূত্রগুলো থেকেই এখানে আমরা অনেকটা বুঝতে পারি। রাইট। হ্যাঁ তারপরে আর কেউ, আর বাকিরা বলবে যারা তারা ধরবে যে রোগটা কোথায়, সমস্যাটা কোথায়। হ্যাঁ বাকিরা বলো, যার যার মতামত দাও, একমত থাকলে বলো, নতুন কিছু থাকলে বলো। স্যার সবাই বলে দিতে, তাই আমার কিছু বলার নাই। আচ্ছা আর কিছু? এবার এবার যারা বুঝে নাই তাদের জায়গা থেকে শুনতে চাই। হ্যাঁ যারা বুঝে নাই এবার এতক্ষণ পর্যন্ত যারা বুঝেছে বলতেছে, এবার তাদের কাছ থেকে শুনতে চাই। স্যার ক্লাস করি নেই তাই। না না ক্লাস করে তাই ওরা যে কয়টা শব্দের কথা বললো সেই কয়টা শব্দ কি ওরা তো বলছে কি কি বিষয় জানার দরকার ছিল, মানে ক্লাস করি নাই তো সেটা তো সবাই জানে, ক্লাস না করার কারণে বুঝো না, কিন্তু ওরা যে শব্দগুলো বলছে সেই শব্দগুলো কি তোমাদের কাছে নতুন, না এই শব্দগুলো তোমরা জেনেছো না, কি মানে বিষয়টা বলো, ওরা যে কয়টা মন্তব্য করলো। আর ওরা যে টপিকগুলো বলছে স্যার কিছু কিছু জানি কিছু কিছু জানি না এরকম নাম ধরে কথা বলতে হবে, নাম ধরে, আমি বুঝতে পারি না কে কথা বলছে। হ্যাঁ গেল, তারপরে আরেকজন বলো। নেক্সট। স্যার আমি হিমা। কথা বলতে হবে তো যে ওরা যে বললো কি কারণে, যারা বোঝেনি তারা এই কারণগুলোতে বুঝতে পারেনি, এটা ওরা ধারণা করছে। কথাটা কতটুকু তোমরা একমত দ্বিমত, তোমরা কি কারণে বুঝতে পারো না, এই দুইটা কথা তো আমাকে কম্পেয়ার করতে হবে। হ্যাঁ বলো। স্যার আমি তাসলিমা আক্তার, স্যার আমি বলি। হ্যাঁ স্যার ওই যে ডি মর্গানের সূত্র, লজিক গেট, এগুলা সমীকরণ সেগুলা ক্লাসগুলো আমরা করি নাই, এজন্য এগুলো আমরা বুঝতে পারতেছি না। ওকে নেক্সট। ওকে নেক্সট। স্যার আমি শ্রেয়া ওই যে ডি মর্গানের সূত্রের ক্লাসগুলো আর সমীকরণের ক্লাসগুলো পাইনি, এই জন্য বুঝতে পারিনি। আচ্ছা এবার
ও তার আগে একটা কথা বলে নেই যে এখন বাজে হলো 32 মিনিট হয়ে গেল, আর 8 মিনিট 20 সেকেন্ড পরে লাইন কাটবে। আচ্ছা, আমি এতদিন পর্যন্ত খুঁজেছিলাম যে কিভাবে জুমটাকে কেনা যায়। 1540 টাকা লাগে, অলরেডি আমি মেসেঞ্জারে লিখেছি, তোমরা বোধহয় দেখেছো। 1540 টাকা লাগবে মাসে। এই টাকাটা আমাকে ওই বাংলাদেশে যে ভদ্রলোক আছে ওনার কাছে দিব। ওই ভদ্রলোক 100 বা 200 টাকা ওনার হয়তো খরচ রাখবে, বাকি টাকা জুম যেই ইউএসএ আমেরিকায় হোক যেখানেই হোক যারা মূল কোম্পানির মালিক ফরেনার তাদের হাতে ওই টাকাটা পৌঁছে যাবে। তাহলে আমরা 1 মাসের ভিতর আর কখনোই আমাদের লাইন কাটবে না। তো এখন লাইন কাটার কারণে যে বিড়ম্বনাটা হয়, একটানা ক্লাস করাতে যে একটা মজা, বারবার লাইন কাটাতে যে ডিস্টার্বটা হয়, তো একা বা 2-1 পড়াইলে সমস্যা করে না। মূলত যখন অনেকগুলোকে পড়াই তখনই জুম বুঝতে পারে। আর জুমের ধারণা যেহেতু পড়াচ্ছি তার মানে এখান থেকে একটা ইনকাম আসবে, তাহলে এত টাকা ইনকাম আসলে জুমকে এই কয়টা টাকা দিতে সমস্যাটা কোথায়? তো এই জন্যই এখন এই টাকাটা তো আর আমি নিতে পারবো না। ওই জন্য আমি মেসেঞ্জারে লিখে দিয়েছি যাই আমরা করব সেটা প্রিন্সিপাল স্যারকে জানাতে হবে। আমি শুধু তোমাদেরকে অফারটা দিলাম। তো অফারটা দিলাম যে এরকমভাবে জুমের এই প্যাকেজ কেনা যায়। তো প্যাকেজ তোমরা যেরকম ইন্টারনেটের প্যাকেজ কিনে ইন্টারনেট চালাও, ওয়াইফাই দিয়ে চালাও, তদ্রূপভাবে জুমের এই প্যাকেজটা কেনার জন্য 1500-1600 টাকা লাগবে। এখন যদি তোমরা 16 জন হও তাহলে 100 করে লাগবে, তোমরা যদি 32 জন হও তাহলে 50 টাকা করে লাগবে, তোমরা যদি 8 জন হও তাহলে 200 টাকা করে লাগবে জন প্রতি। ব্যাপারটা এরকম। এখন যদি প্রচুর মানুষ যদি জুমে ক্লাস করতো আমার সাথে তাহলে কিন্তু টোটাল স্টুডেন্ট ওই টাকাটাকে ভাগ দিলে কিন্তু, কেননা এই একজনের জন্য যা ওই 100 জনের জন্য তাই। তো এই বিষয়টা তো এখন জানোই তো যে অনেকেই আসলে এই বিষয়গুলো বুঝতে চায় না। তা এখন তোমাদের সামনে এটা আমি দিলাম, কিন্তু তোমরা দিলেই আমি অ্যাকসেপ্ট করব না। অর্থাৎ তোমরা যদি মনে করো যে স্যার যেভাবে লাইন কাটতেছে আবার আমরা লাইন জয়েন হচ্ছি, কোনো সমস্যা নাই, তাহলে এইভাবেই চলবে। আর যদি মনে করো যে না স্যার, তাহলে যেহেতু আমরা 15 জন পড়ি, 100 করে টাকা 1 মাসে দিলে আমাদের লাইনটা কাটবে না, আমাদের বারবার এই কষ্ট হচ্ছে লাইন ডিসকানেক্ট হয়ে আবার কানেক্ট হইতে, আপনার জন্য বিড়ম্বনা, আমাদের জন্য বিড়ম্বনা, তো আমরা স্যার তাহলে সেইভাবে পদক্ষেপ নিব। কিন্তু এটা তোমরা এইভাবে সিদ্ধান্ত আগে তোমরা রাজি কিনা, এটা কোনো জোর নাই, জবরদস্তি নেই। নয়তো পরে এবার তোমরা গার্ডিয়ানকে এটার পারপাজে টাকা চাইবা, টাকা চাইতে গেলে গার্ডিয়ান আবার মনে করবে যে এই জুমে ক্লাস করতেছে নূর মোহাম্মদ স্যারের, তাহলে নূর মোহাম্মদ স্যারকে টাকা দেওয়া লাগে। আর তারপরে এই মেসেজটা যাবে প্রিন্সিপাল স্যারের কাছে, প্রিন্সিপাল থেকে চলে যাবে ঢাকা হেড অফিসে। বুঝতেই পারতেছো তখন আমার চাকরিটা অটোমেটিক্যালি চলে যাবে। যদিও আমার এইটার উত্তর দিতে অনেক সময় লাগবে, যেহেতু আমি এই কথাগুলা যা যা বলতেছি সবই রেকর্ডেড, আমি হয়তো সব প্রমাণ দেখাইতে পারবো, কিন্তু প্রথম দিকে আমার জন্য হয়তো একটা হ্যারাসমেন্ট হয়ে যাবে, একটা মান সম্মানের ব্যাপার। এই জন্য টাকাটা তো কখনোই আমি নিব না, কিছুই করব না, আমার কোনো স্বার্থ নাই, কিচ্ছু নাই, শুধু লাইনটা ডিসকানেক্ট হয়ে যায় তার জন্য যে একটা রেন্ট, এই খরচটা তোমরা যদি অনেক স্টুডেন্ট হও সবাই মিলে যদি একটা আইডি ব্যবহার আমি করি, সেই আইডিতে সবাই টাকা দেয়, তাহলে সেই আইডি বরাবরে আমরা ক্লাস করতে পারবো, কখনো লাইন কাটবে না। তোমরা নিজেরাই চিন্তা করো যে যদি 15-16 জন পড়ো, 100 করে টাকা 1 মাসে দিতে এটা কারো কাছেই বাঁধবে না। 1 প্লেট ফুচকা খেতেই লাগে 120 টাকা। তা সুতরাং এইটা কিন্তু কোনো টাকাই না হিসাব করলে। কিন্তু আমি যেহেতু এই কাজটা করতে পারবো না, করতে গেলে অবশ্যই প্রিন্সিপাল স্যার আমাকে বলবে, তারপরে আমি করতে পারবো। এই হলো ব্যাপার। আমি কি তোমাদেরকে ব্যাপারটা বোঝাতে পেরেছি? অর্থাৎ এইটা শুধু তোমাদের সামনে আমি দিয়ে দিলাম, এইটা এখনো সিদ্ধান্ত নিতে বলি নাই, তোমাদেরকে শুধু অফারটা দিলাম। তোমরা দরকার হলে জুমটা তোমরাই কিনতে পারবো, ওই ভদ্রলোকের নাম্বার তোমাদেরকে দিয়ে দিব, শুধু আমার মেইল আইডিতে দিলে তখন আমি এটা ব্যবহার করব, কিন্তু কোনো টাকা পয়সায় আমি হাত দিয়ে ছুবো না। এইটা অবশ্যই তবে প্রিন্সিপাল স্যার আমাকে বলার পরে আমি কাজটি করব, তার আগে নয়। আমি বোধহয় ব্যাপারটা বোঝাতে পারিনি। তোমরা যদি সেইভাবে সবাই অ্যাগ্রি হও যে এইভাবে করে যদি তোমরা এইটা নেও প্যাকেজটি, এবং স্যার যদি আমাকে বলে যে ওরা যেহেতু টাকা দিবে ওটা নেটের খরচের মধ্যেই চলে যাবে, হ্যাঁ, তাহলে আর আমার এই বিলেম আসবে না। নয়তো আমি যদি টাকা নেই বা আমি কাজ করি তখন এইটা এক একজন এক একভাবে ব্যাখ্যা দিবে। আমি কি তোমাদের সামনে শুধু তোমাদের যে কষ্ট হয়, লাইন ডিসকানেক্ট হয়, লাইনে জয়েন করতে কষ্ট হয়, এই কারণে আমারও কষ্ট হয়, এই কারণেই বলছি। আর আমার পক্ষে এত টাকার বিল দিয়ে তারপর আবার 1500-1600 টাকা মাসের বেতন থেকে একার পক্ষে এটি দিয়ে একটা প্যাকেজ কেনা আমার জন্য খুবই কষ্টসাধ্য বিষয়। তো এই জন্যই তোমাদের সামনে আমি কথাটা বললাম, বা কোনো সিদ্ধান্ত নিতে বলি নেই, শুধু তোমাদের অনুভূতি তোমরা নিজেরা নিজেরা শেয়ার করে টোরে যা কিছু করবা
প্রিন্সিপাল স্যার যখন বলবে দেন আমি করব, তার আগে না। যদিও প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটা আইডিতে একবার নিতে বলছিল যে আপনি নেন, টাকার ব্যবস্থা করব, তো তারপর তো আমাদের ওই যে এমডি স্যারের সাথে মিটিং টিটিং ছিল, তো এরপর তো আর নাই। এখন এই অনেক প্রতিষ্ঠান আছে তারা 10টা 12টা 20টা করে আইডির জন্য আলাদা আলাদা করে টাকা দিয়ে কেনে। যেহেতু এখন পর্যন্ত আমাদের স্টুডেন্টরা এইভাবে সচেতন না, সেই কারণে হয়তো বা প্রতিষ্ঠান থেকে উদ্যোগ এখনো নেওয়া হয় নাই। কিন্তু আমি যেহেতু ব্যক্তিগতভাবে ওনাকে খুঁজে খুঁজে এই পর্যন্ত পাইছি, এই জন্যই তোমাদেরকে আমি এই তথ্যটা জানাই দিলাম যে তোমরা যদি জুম একটা নির্দিষ্ট সময় পর লাইন কেটে যাবে, আবার বারবার কেটে যায়, ডিস্টার্ব করে, হ্যাঁ, তো এই ডিস্টার্ব থেকে বের হওয়ার পথ আছে। অর্থাৎ সারা মাসে এখন একার পক্ষে 1540 টাকা 1600 টাকা দেওয়া কঠিন, কিন্তু এক মাসের খরচ, তুমি যদি একটা বাসা ভাড়া নাও 20,000 টাকা ফ্ল্যাট, কিন্তু তুমি যদি একদিন থাকো তাও তোমার সেই 20,000 টাকা দিতে হবে, আর তুমি যদি সারা দিন রাত 24 ঘন্টা থাকো তাও তোমাকে সেই ভাড়াই দিতে হবে। সুতরাং ব্যাপারটা এরকম, ইন্টারনেট, ওয়াইফাই লাইন এগুলাই হলো তুমি চালাও বা না চালাও। আমি কি ব্যাপারটা বোঝাতে পেরেছি কিনা জানি না। জি স্যার, পেরেছেন। তোমরা যদি জুমে অন্যান্য স্যারদেরকে ক্লাস করানোর ক্ষেত্রে তোমরা যদি বলো, রিকোয়েস্ট করো পর্যায়ক্রমে, এটা যখন এটার, এবং দেখছো দীপু মন্ত্রী আজকেও বলছে যে দীপু মন্ত্রীর কথায় যে অনলাইন কখনো বাদ যাবে না। 2021 সালেও দেখবা যে এই হাসি কাচি এটা দ্বারা যত রোগ বালাই ছড়ায়, সেই কারণে একটা দূরত্ব মেনটেন করা হবে এবং টিচারদের উপর দায়িত্ব থাকবে তারা যেন সবসময় অনলাইনে ক্লাস নেয়। হয়তো তোমাদের একটা নির্দিষ্ট অল্প সময়ের জন্য নিয়ে আসা হবে, হ্যাঁ, দ্রুত আবার তোমরা স্বাস্থ্যবিধি মেনটেন করে আবার চলে যাবা, কিন্তু এই অনলাইনের ক্লাসের গুরুত্ব জীবনে আর কখনো কমবে না। এই জন্য দীপুমন্ত্রীর বক্তব্যে দেখবা যে সবসময় সে শেখার বিষয়টাকে বেশি গুরুত্ব দেয়, জিপিএ 5 পাওয়াটাকে বেশি গুরুত্ব দেয় না, কে কতটুকু শিখলো পরীক্ষাটার দিকে বেশি গুরুত্ব দেয় না, সে দেয় যে আমার শিক্ষার্থীরা কতটুকু শিখলো আর শিক্ষকরা কতটুকু শিখাতে পারলো। আমি কি তোমাদের সামনে ব্যাপারটা বোঝাতে পেরেছি? এখনো যে শিক্ষক অনলাইনে সরাসরি ক্লাস নেয় না, যত রকমের সাপোর্ট দিয়ে যেভাবে পড়ানোর কথা করায় না, এমন একটা দিন আসতেছে কেউ এটা থেকে রেহাই পাবে না। এবং সমস্ত শিক্ষার্থীরা, সমস্ত শিক্ষকরা এবং যেসব অভিভাবক এখনো অনলাইনের গুরুত্বটা বুঝতেছে না, এইটার অবস্থাটা যে যত তাড়াতাড়ি বুঝবে, এই লাইনে পদার্পণ করবে, তার জন্যই তত বেশি পথটা আরো সুন্দর হবে। দেখো আজকে আমি যে তোমাদেরকে যেভাবে বোর্ড দিয়ে ক্লাস করাই, এখানে একে একে ক্লাস করাই, স্লাইড দেখাই, আমার ক্লাস আর অন্যের ক্লাসের মধ্যে একটা পার্থক্য কি খুঁজে পাও না পাও না? খুঁজে পাও। তো এই জন্যই আমি বলছিলাম যে অনলাইন ক্লাস আমার সাথে তোমাদের আজীবন থাকবে। তোমরা যদি ইউনিভার্সিটিতেও যাও, এখান থেকে পাশ করার পরেও যাও, তাও আমার সাথে এই তোমাদের যোগাযোগ থাকবে, ক্লাস থাকবে। যদি তোমরা আমাকে ধরে রাখতে চাও, আমার জায়গা থেকে তোমাদের পাশে আমি ইনশাল্লাহ থাকবো। তো এই 1 মিনিটের মধ্যে লাইনটা কাটবে, তো এরপরে আমরা লাইন ডিসকানেক্ট হওয়ার পরে আবার আমরা আসবো। আমি এতক্ষণ পর্যন্ত তোমাদের সামনে যে সমস্ত কথাগুলো বলছি, এবার তোমাদের কারো অনুভূতি জানতে চাই এই মাত্র 30 সেকেন্ডের মধ্যে। আচ্ছা, তো সবাই জয়েন করো, আবার আমরা আলোচনায় চলে যাই। ওকে, তোমাদের সাথে আমি যে কোনো নিউজ পাই তোমাদেরকে জানাই, এখানে আমার কোনো স্বার্থ নাই। একটা কথা মনে রাখবা, যতদিন কানিস ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজে চাকরি করব, ততদিন তোমাদের সাথে আমার কোনো টাকা পয়সার লেনদেন হবে না। তোমাদের মধ্যে কোনো স্টুডেন্ট বা গার্ডিয়ান আমাকে প্রাইভেট পড়ানোর জন্য বলছে, অনলাইনে অফার দিয়েছে, তা আমি কিন্তু এগ্রি হই নাই। তোমরা কি এটা জানো না জানো না? জানো না, সেটা আমি জানিয়ে দিলাম যে আমি যতদিন কানিস ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আর তোমরা যতদিন ছাত্রী, ততদিন পর্যন্ত তোমাদের কাছ থেকে কোনো আর্থিক লেনদেনের সাথে কোনো সম্পৃক্ততা আমার থাকবে না। ব্যাপারটা কি বোঝাতে পেরেছি? তোমাদের ভাই বোন বা আত্মীয় স্বজন যদি কেউ, বন্ধু বান্ধবী, তারা যদি কেউ থাকে, সে যদি প্রাইভেট পড়ার জন্য আমাকে বলে অনলাইনে, তখন আমি তাকে পড়াবো। ব্যাপারটাকে আমি বোঝাতে পেরেছি কিনা আমি জানি না।
জি স্যার পেরেছে। তার কাছ থেকে টাকা নিতে আমি পারবো অনলাইনে পড়াইয়া, হ্যাঁ, কিন্তু তোমাদের কাছ থেকে না, যতদিন তোমরা কানিজ ফাতেমার ছাত্রী, কারণ আমাদের প্রতিষ্ঠান থেকে এটা সম্পূর্ণ মানে নিষেধ। ওকে, সুতরাং এইটি মাথায় রাখতে হবে। তো যাই হোক, মানে বাকি করো। জি 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 করো। ওকে, তাহলে আমরা মনে হয় এই স্লাইড থেকে বের হয়ে আসি। তাহলে বাকি যাদের এখনো সমস্যা, এটা নিয়ে কাজ করো, হ্যাঁ, মোটামুটি সমাধান হবে। এবার শুধু নর গেট দিয়ে এক্স নর গেটের বাস্তবায়ন, নর গেট দিয়ে এক্স নর গেট, তাহলে এক্স নর গেটের আউটপুট কি আমরা জানি না? জানি না? জি স্যার জানি। কি বলো? এখানে আমাদের একটা চিত্র দেখো, চিত্র দেখো তো, চিত্রটা কি আছে দেখো তো, চিত্রতে কি আছে? এখানে কি লেখা লেখা দেখো। চিত্র বলতে আমি মিন করতেছি এই যে এক্সপ্রেশনটা দেখো, চিত্র বলতে এক্সপ্রেশনটা দেখো। প্রথম পার্টটা দেখো, প্রথম পার্টটাতে কি আছে দেখো তো, প্রথম পার্টটাতে কি আছে দেখো, দেখা যাচ্ছে? এইটা কি? এইটা কি আমাদের এক্স নর না এক্স ওয়ার? কোনটার আউটপুট কোনটা? এক্স নর, তাই তো? এক্স নরের, জি স্যার। হ্যাঁ, এক্স নরের। যদি এই উপরে বার না থাকতো তাহলে বলতাম এক্স ওয়ার, বার থাকার কারণে বলতেছি এক্স নর। এবার আসো এই অংশটাকে দেখো তো, এই অংশটাকে কি এই অংশটা লেখা যায় কিনা? আমরা যখন ওই যে সার্কিট বর্তনী পড়ছিলাম সেখানে কিন্তু এরকম ছিল যে এইটার সমান এটা কিভাবে আসলো। এ আর বি এন্ড আকারে আছে, আর এ নট আর বি নট তারা এন্ড আকারে আছে। এরপরে দুইটা অংশ লজিক্যাল অর অপারেশনে আছে। ব্যাপারটা বুঝাতে পারি নাই আমি। এরপরে দেখো তো এই অংশ থেকে এই অংশটা বুঝছো কিনা? এইটার পরে এই লাইনটা, এই লাইনের পর এই লাইনটা, বোঝো নাই কেউ? হ্যাঁ বুঝছি। কি বুঝছো বলো? জি স্যার বুঝেছি। বলো বলো, বুঝাও কি বুঝতে পেরেছো? স্যার এখানে এ নর বি, এখানে যেটা এ বি লজিক্যাল অর, এখানে উপরে বার আছে না, হয় নাই। ক্লিয়ার হও, কে বুঝাইতে পারবে আমাকে? আমি বলছি যে ডাবল নর, একবার নর করা মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে মনে আছে বীজগণিতের অঙ্ক করার ক্ষেত্রে কোন একটা মান নিতাম, আরেকটা মান আবার নিচে দিয়ে ভাগ করতাম, মানে ব্যাপারটা এরকম যে কাটাকাটি হইয়া পূর্বের মানে ফেরত যাইতাম, মনে নাই? তাহলে এখানে কি করছে? ডাবল নট নেওয়া মানে কি? অর্থাৎ ওই উপরের অংশ যা লিখলাম ডাবল নট নিছি, সমস্যা কি? মানে জিরো করলাম, খেয়াল করো, জিরো জিরোরে কি করলাম? নট করলে কত হয়? 1 হয়। আবার 1 কে যখন নট করব তখন আবার জিরো হলো, তার মানে সেই পূর্বের অবস্থায় ফেরত আসলো। এটা আমাকে কে বুঝাবে? কে বুঝাবে আমাকে? আচ্ছা, আমি আইবির কোনো রেসপন্স পাই না কেন? আইবি স্যার আজকে আমার অঙ্গ সব মাথার উপর দিয়ে যাইতেছে, কি জন্য জানি। আর কে আছে এরকম মাথার উপর দিয়ে যায় এ গ্রুপের? আজকে হেলিকপ্টার হয়ে গেছে, আমি ধরে আনতে পারতেছি না অঙ্ককে। কই? তাহলে সাদিয়া বুঝতেছে, মিশু কথা বলতেছে, মানসুরা কথা বলতেছে, তারপরে ইয়া বলতেছে, কি বলে ওইদিকে বলতেছে, মাহিন বলতেছে। আমি তো মার্কিং করব এগুলার উপর, যারা রেসপন্স করবে না, কথা বলবে না, তারা তো এমনিতেই পড়ে যাবে। কোথায় থেকে সমস্যা? ওরা কথা বলতেছে, বাকিদের কথা বলতে হবে তো। আর কেউ যদি বলে না আমি তো বুঝতেছি, তাহলে আমার কথা বলার দরকার নাই, এটা কিন্তু ভুল। টিচার তোমাকে খুঁজে নেবে না, তোমাকেই টিচারকে খুঁজে নিতে হবে, তোমাকেই ফোকাস করতে হবে যে আমি এটা বুঝছি, আমি এটা জানি। তোমাকেই সামনে আসতে হবে, তোমার জয়ের মালা তোমাকেই ছিনিয়ে নিয়ে পড়তে হবে। তোমাকে কেউ মালা গলায় পরিয়ে দিবে না, সেই দিন আর নাই। এখন নিজের মানে জয়ের মালা ছিনিয়ে নিয়ে আসতে হয়, কথা বলতে হবে। ওকে, আচ্ছা আইবি তুমি বুঝতেছো না কোন জায়গায়? এই আইবি কোথায় বুঝে না? তোমরা একটু বলো তো যে কোথায় বুঝে নাই বা কোথায় সমস্যাটা? প্রশ্ন করুক। হ্যাঁ হ্যাঁ, কোনটা বুঝে নাই? ও যে কি বুঝে নাই মনে হয় সেইটাই বোঝে নাই। এই যে দেখো, দেখছো আমি কেমন মাস্টার ধরে ফেলছি। হ্যাঁ, এবার বলো
এখন ও যে কি থেকে প্রশ্ন করবে, এখন ও যদি এইটা বলে তা বি গ্রুপের অবস্থা কি? অনেক সময় এটা হয়, ক্লাস করা হবে। হ্যাঁ কারণ সবার মাথায় টেনশন থাকে বা মাথা ব্যথা করলে এই কারণে স্যার আমি আজকে কনসেন্ট্রেট করতে পারতেছি না। গুড, ভালো খবর। আচ্ছা, আর কে আছে এ গ্রুপের, আর কে আছে বা এরকম এখনো মনে হয়, বা বি গ্রুপের কে ভালো বুঝতেছে সে বলো। এ গ্রুপের কে আছে বুঝতেছে না আইবির মতো, আর বি গ্রুপের কে আছে যে খুব ভালো বুঝতেছে বলো। স্যার আমি নুসরাত, আমার এই অঙ্কটা একটু সমস্যা হচ্ছে। এই অঙ্কটা একটু সমস্যা হচ্ছে, ওকে। হ্যাঁ, তারপরে শুনি দেখি। সবার মাথার উপর দিয়ে যায় হেলিকপ্টার। আর কার? বাকিরা তো কথাই বলে না। কোন লাইনটা? স্যার দেখছেন এখন আমার সাথে সবাই আইসা করতেছে। আচ্ছা, তাহলে কে কে, কেউ বললো না। আচ্ছা কে 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 আসতেছে? আচ্ছা মানসুরা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা মানসুরা, মাহিন, জি স্যার। কোথায় সমস্যা? তো তোমরা বলো কি, ওরা কি বলতেছে? আইবি বলতেছে ওর দলের লোকজন টানতেছে। বুঝতে পারছি। তা বুঝতে পারলে বলো যে ওই যে ওরা কোথায় বুঝতে পারে নাই বলো। স্যার যে প্রশ্নটা একটু আগে আপনি করছিলেন না, যে লাইনটা আমাকে বুঝাও স্যার, ওরা মনে ওই লাইনটাই বুঝতে পারে নাই। ও আচ্ছা ঠিক আছে, ওই লাইনটাই বুঝতে পারতেছি না স্যার। ওকে। আচ্ছা এখন এই লাইনটা, হ্যাঁ তাহলে কি, তাহলে এ বি এরা যেইভাবে আছে এন্ড আকারে, এবং এটা ডি মর্গানের এন্ড আকারে থাকলে এটা অর আকারে কিভাবে যাবে? হ্যাঁ তাহলে কি, কোথায় সমস্যাটা সেটা বলো। হ্যাঁ কি মনে নয়, হ্যাঁ হইতে পারে। আমি বলছি কি, থাকলে আন্ডা করে যায়, আন্ডা থাকলে ওরা করে যায়। হ্যাঁ না আমি বলছি যে এখানে যে ঘটনাটা, আমি এই লাইন কি সবাই বুঝছে না বুঝে নাই, মানে এই লাইনটার কি অবস্থা? মাহিন আমি বুঝতে পেরেছি। স্যার আমি বুঝছি। আচ্ছা এইখানে এ বি, বুঝতে পেরেছি। আচ্ছা এই এ বির উপরে ডাবল নট, আর এখানে হলো এ বার বি, মানে এ নট বি নট তারপরে ডাবল নট। এই দুইটার ক্ষেত্রে এইখানেও যা লিখলাম যেভাবে লিখলাম, এইটার ক্ষেত্রে বুঝছি এখন। এইটার ক্ষেত্রে যা লিখলাম আর এইটার ক্ষেত্রে তাই লিখলাম, কারণটা কি কে বলতে পারবে? আমাকে একটু বুঝাই দাও। স্যার ডাবল নট থাকলে সেটা উঠে যায়। আচ্ছা ডাবল বার থাকলে। ওকে, হ্যাঁ তারপরে, স্যার হেলিকপ্টারটাই নামছি। হ্যাঁ তারপরে বুঝাও। কই স্যার, আর স্যার যে ডাবল বার আছে দেখে উঠে গেছে, আর ওই যে না ডাবল বার দিয়া যদি উঠেই যায় তাহলে আমি ডাবল বার দিলাম কেন? আমার এখানে তো আগে যেইভাবে ছিল আমি ডাবল বারটা দিলাম কেন, এটা প্রশ্ন না? আমি যে এইখানে ডাবল, অবস্থায় ফিরে না আমি তো ডাবল বার এমনি দেইনি, এই লাইনটা তো এমনি লেখিনি। এই ডাবল বার দিলাম কেন? এই ডাবল বারটা দেওয়ার উদ্দেশ্যটা কি? আমি যদি এই ডাবল বার দিলাম, এখন আমাদের এখানে সূত্রটা কি? এ আর বি এন্ড আকারে আছে, উপরে একটা নট। এই অংশটুকু যদি চিন্তা করি একভাবে, এ বির উপরে একটা নট, একটা উপরে একটা বার আছে, সেটা থাকলো। আমার বক্তব্য যে উপরের বার যেটা আছে সেই উপরের বার কি এইটা না, উপরের বারটা? আর এইখানে ওই যে এ বির উপরে যে নট, সেই এ বির উপরে নট থাকলে সেইটাকে কি ডি মর্গানের সূত্র ফালাইলে এ নট লজিক্যাল অর বি নট, ব্যাপারটা এরকম হয় কিনা? জি স্যার। তাহলে তাহলে এবার একটু চিন্তা করি, এবার আবার চিন্তা করি। এইখানে হলো এই যে উপরের যেই নট, সেই উপরের নটটা হলো এই নটটা। তাহলে এখানে এই যে এন, এই যে এ আর বি, এ নট বি নট, এইটার উপরে যে বার, সেইটা দিয়ে আমার এই যে দুইটা জিনিস থাকলে সেই দুইটাকে আমি কি করলাম, এইভাবে লিখলাম। আমি বলছি এইখানকার হিসাব একরকম, আমি বলছি এইখানকার হিসাবটা একরকম আর এইখানকার হিসাব একরকম, কিন্তু রেজাল্টের ক্ষেত্রে এইখানেও যা আসলো এইখানেও তাই আসলো। এই ব্যাপারটা কি সেটা আমি বুঝতে চাই।
কথা বলো। প্রশ্নটা আরেকবার বলেন তো। আমি আবার বলি, খেয়াল করো, আমি বলছি যে এ বি এখানে যা আছে তাই, এখানে আছে এ আর বি এন্ড আকারে, আর এইখানে আছে এ নট বি নট এন্ড আকারে। দেখো দুইটা কিন্তু দুই জিনিস, একটা হলো এ আর বি আছে এন্ড আকারে, আর এখানে বলতেছি এ নট আর বি নট আছে এন্ড আকারে। তারপরে হলো এই পুরা কথাটার উপরে ডাবল নট, এই পুরা কথাটার উপর ডাবল নট। আমার কথা হলো আমি এইখানেও যা লিখলাম আমি এইখানেও তাই লিখলাম, সেভাবেই লিখলাম। এইটা একটু চিকন করে বার দেওয়া, এটা একটু মোটা করে বার দেওয়া। আমার কথা হলো যে এইখানের এখানে কি একটা বার, এখানে কি এই যে এখানে কি একটা বার না দুইটা বার, আর এর পরের লাইনটা কি, এখানকার এইখানে যত চিকন মনে হচ্ছে এইটা যে মোটা মনে হচ্ছে, মানে ব্যাপারটা কি এখানে একটা বার, আর এখানে যা লেখা আছে এখানেও কি ব্যাপারটা তাই, এখানেও কি ব্যাপারটা তাই। তাহলে এইটার আর এইটার মধ্যে পার্থক্যটা কি রইল? আচ্ছা আচ্ছা, আমরা একটু এই লাইন থেকে এই লাইনে আসি, দেখি আগে এই লাইনটা সমস্যাটা থাকলো, এই লাইনের সমস্যাটা থাকলো। এই লাইনের পর এই লাইনে আসতে কি আমরা কি করছি, কে বলতে পারবে? কি করছি? স্যার ডবল বার থাকলে ওইখানে এ হয়ে গেছে, আর আর পাশে বি হয়ে গেছে। না ওইটা বলছি না, ওইটা বলছি না, ওইটা বলছি না। আমি বলছি এই অংশটা থেকে এই অংশের কতটুকু মিল আছে কতটুকু মিল নাই। মানে এইখানে যে এ নট লজিক্যাল অর বি নট, তারপরে তার উপর বার, এখানে যদি এটা চিন্তা করি এই পর্যন্ত ঠিক আছে নাকি? এই পর্যন্ত ঠিক আছে। আবার এইখানেও যা আছে এইখানেও এখানে ঠিক নাই, না স্যার এখানে ঠিক নাই, কারণ মাইক্রোফোন থেকে সাউন্ড হচ্ছে, এখানে ঠিক নাই। এরপরে আমরা কি করছি, এরপরে হলো ডাবল নট দিছি। আমার বক্তব্য এইখানকার হিসাবটা কি করছি, মানে এইখানে এ নট লজিক্যাল অর বি নট তারপরে হোল নট, ব্যাপারটা কি এখানে যা, আর এখানে কি এর উপর কি একটা, এই এর উপর যে বারটা সেটা কি এখানে ডাবল না সিঙ্গেল? ডাবল ডাবল, আর বির উপরে ডাবল। তোমরা এতক্ষণ পর্যন্ত যে চিন্তা করছো, তোমরা কি সিঙ্গেল নট হিসেবে চিন্তা করছো না ডাবল হিসেবে চিন্তা করছো, কোনটা? ডাবল হিসেবে। ডাবল হিসাবে। ও আচ্ছা, ওকে, তাহলে ঠিক আছে। ঠিক, তাহলে এরপরে আমরা এখানে যেহেতু ডাবল এ ডাবল, এখানে বি ডাবল, এরা যেভাবে আছে এ ডাবল বি, তাহলে এখন আমরা এখানে কিভাবে লিখলাম, এই অংশটা আমরা কিভাবে লিখলাম, এটা তো বুঝলাম যে উপরে ডাবল নট। হ্যাঁ বলো। এ ডাবল নট করলে এই হয়, হুম, আর বি কে ডাবল নট করলে বি হয়। এই জন্য আমরা লিখছি এ লজিক্যাল অর বি, তার উপরে হোল বার। তার মানে এই যে পাশে সূত্রটা লেখা দিছে যে এ ডাবল নট, এ কথাটা লিখতে পারি যদি এর উপর যদি ডাবল নটও থাকে, তাহলে ওই যে ডাবল নটের জায়গায় লিখছি কি একটা এ, ডাবল নট মানে বির জায়গায় লিখছি একটা বি নাকি? বি কিন্তু তা লিখলাম, তা লিখলাম, হ্যাঁ একটা বি লিখলাম, কিন্তু এই বারটা কোন বার, এই যে বারটা, এই যে আমি যে বারটার কথা বলছি এই বারটা কোনটা, কে বলতে পারবে? এই বারটা হলো এই যে এই বারটা, এই বারটা, আর এইটার উপরে এই যে ডাবল নট তো দিলাম, ডাবল নট দিতে তো সমস্যা নাই। না স্যার। আচ্ছা, মানের কোনো পরিবর্তন? ওকে ঠিক আছে, আমার মনে হয় এবার সবাই বুঝতে পারছে। আচ্ছা গুড। আচ্ছা এবার এখন তাহলে আমাদের এই স্লাইড থেকে আমরা সরে যাচ্ছি। এবার শুধু নর গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন, নর গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন, তাহলে এক্স নর গেট বাস্তবায়ন করতে গেলে আমরা নর গেট দিয়ে কিভাবে বাস্তবায়ন করব? তাহলে নর গেট কয়টা, এ আর বি। তাহলে আমার কি মনে হয় যে এখানে যেভাবে সিম্বলে যা দেওয়া আছে এইগুলা দেখলে কি আমরা কোথায় এ থেকে নিলাম কোথায় বি থেকে নিলাম, এই বিষয়গুলোকে আমরা মোটামুটি এখন কি একটা ধারণা পাইছি যে এইটার ইনপুটে কি দিলাম, আউটপুটে কি পাবো, কখন আমরা বার দিব, তারপরে বারের রেজাল্ট কি হবে। তার মানে তোমাকে সেই সূত্র সম্পর্কেও ধারণা জানতে হবে, তোমাকে সেই সার্কিট সম্পর্কেও ধারণা থাকতে হবে,
তোমাকে সেই অঙ্কের ফর্মুলা, ডি মর্গানের সূত্র সেগুলোও জানতে হবে। এগুলো যদি সব পূর্বের সবকিছু জানো তাহলে যে কোনো একটা সার্কিট থেকে তুমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় বের করতে পারবা। তবে এটার জন্য তোমাকে বারবার, হ্যাঁ, ম্যাথমেটিক্স এর মতো তোমাকে বারবার খাতা কলম নিয়ে তোমাকে প্র্যাকটিস করতে হবে। আমার মনে হয় আমি ব্যাপারগুলো বুঝাতে পারি নাই। তো আমি বুঝতে পারতেছি না একটা জিনিস এখানে। হ্যাঁ, কোনটা? এখানে আমরা চিত্রটা যে আঁকবো, হ্যাঁ, এই চিত্রটা আমরা আঁকলাম যে এই চিত্রটা কিভাবে আঁকবো, আমরা কেমনে বুঝবো যে 2টা বসাবো না 3টা বসাবো? ওই যে বললাম ওইটা বসে। ওকে, আচ্ছা তুমি এখন ক্লাস 1-2 যদি অঙ্ক দেই যে তুমি 10টা কবুতরের বাচ্চা কিনলা, 5টা বাচ্চা হারিয়ে গেল, এখন তোমার কাছে কয়টা বাচ্চা আছে? এখন তোমার কাছে এই অঙ্কটা কি খুব কঠিন লাগে না সোজা লাগে? স্যার এটা তো সোজাই লাগে, বিয়োগ অঙ্ক। এখন তুমি এটা কাজ করো, আশেপাশে খুঁজে বের করো, ক্লাস 1-এর একটা বাচ্চাকে দেখাও এরকম অঙ্কটা লেখা আছে, তারপর তাকে দেখাও, দেখো তো তার কাছে কত কঠিন। তোমার 2টা লাগবে না 3টা লাগবে না 5টা লাগবে, এটা তো তুমি যখন এগুলা বারবার করতে করতে প্র্যাকটিস করবা, বিভিন্ন ভাবে ঘাটাঘাটি করবা, তখনই তো তোমার ভিতরে এই কনসেপ্ট গুলো চলে আসবে। ব্যাপারটা বুঝাইতে পারিনি বোধহয় আমি। রাইট, এখন তুমি নর গেট দিয়া এক্স নর গেট, জি হ্যাঁ করো। তাহলে তাহলে মাহিন, আমি কি ব্যাপারটা বোঝাতে পেরেছি? জি স্যার। যে অর্থাৎ এই যে এখানে যেভাবে দেওয়া আছে, বইতে যেভাবে দেওয়া আছে, তোমাদের সহায়ক বইতে যেভাবে দেওয়া থাকবে, ইন্টারনেটে যেভাবে দেওয়া থাকবে, এগুলা নিয়ে বারবার দেখবা, বারবার তুমি ফর্মুলা বসাবা, বারবার চিন্তা করবা। হ্যাঁ, এইভাবে করতে করতে তুমি নিজেই দেখবা যে আবিষ্কার করে ফেলবা যে এই কাজটা করার জন্য আমরা এই পদ্ধতিতে না গিয়ে আমরা এই পদ্ধতিতে যাব। কিন্তু তুমি যদি গেটের সিম্বল না বুঝো, তুমি যদি গেটের ইনপুট না বুঝবো, আউটপুট না বুঝবো, তুমি যদি সেই ট্রুথ টেবিল না বুঝো, তুমি যদি সেই বর্তনী না বুঝো, তুমি যদি সেই বুলিয়ান অ্যালজেব্রা না বুঝো, তুমি যদি এই ডি মর্গান না বুঝো, এগুলো যদি তুমি কিছু না বুঝো, তাহলে কোনো সার্কিটকেই তুমি সার্কিট থেকে অঙ্ক বেরও করতে পারবে না, আর কোনো অঙ্ক থেকে কোনো সার্কিট বের করতে পারবে না। আমাদের কাজ হবে এরকম সার্কিট আমি পরীক্ষায় দিব, তুমি সেখান থেকে তুমি অঙ্ক বের করবা, অঙ্ক করবা। আবার কোথাও তোমাকে অঙ্ক দিব, সেইখান থেকে তুমি ওই সার্কিট বের করবা। বুঝাইতে বোধহয় পারিনি আমি ব্যাপারটা। আর এইগুলা কেন দরকার? আমরা যে কম্পিউটার দিয়ে আজকে কথাবার্তা বলি, যা কিছু করি, এই কম্পিউটারের ভিতরে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ গেট এইভাবে দিয়েই এই কম্পিউটারটা তৈরি। তার ইনপুট আছে, আউটপুট আছে, প্রত্যেকটা কম্পোনেন্ট আছে, পার্টস আছে, সেগুলো নিয়ে আমি তোমাদেরকে দেখাইছিলাম আইসি। এই জিনিসগুলো আমাদের এই কারণে জানতে হয়, যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার তারা করে কি বিভিন্ন গেট নিয়ে অ্যানালাইসিস করে, তারপরে তারা এক ফর্মুলা থেকে আরেক ফর্মুলা, একটা থেকে আরেকটা। আগের দিনে দেখো না একটা পেন ড্রাইভ কত বড় ছিল, এখন দেখো কত ছোট হয়ে গেছে, কিংবা কত বড় বড় জিনিসগুলো, টেলিভিশন দেখো এখন তো বড় হচ্ছে ঠিক আছে, কিন্তু আগের ফ্যাসিলিটিস পাওয়ার জন্য যা হইতো না, আর এখন ছোট্ট ছোট্ট পার্টস তুমি দেখো, ছোট একটা ব্লুটুথ, একটা কি বলে মাইক্রোফোন, একটা স্পিকার, হেডফোন, দেখো কত কিছু তোমার হাতে চলে আসছে। সুতরাং এইগুলা হয়েছে কি কারণে? এই গেটের কারণে। অর্থাৎ তুমি এই গেটগুলো নিয়ে যত অ্যানালাইসিস করবা, ইনপুট কি আউটপুট কি ম্যাথমেটিক্যাল টার্ম করবা, করতে করতে তোমার ভিতরে ওই বিষয়গুলো চলে আসবে। বুঝাইতে পারি নাই আমি? আচ্ছা, এবার আসো লজিক্যাল ফাংশন থেকে লজিক্যাল সার্কিট রূপান্তর। একটু আগে যেই কথাটা বলছি, হ্যাঁ, লজিক্যাল ফাংশন থেকে লজিক্যাল সার্কিট রূপান্তর। হ্যাঁ, এবার বলো, এই যে একটা ফাংশন দেওয়া আছে, দেখো তো, আমি এরকম পরীক্ষার খাতায় এরকম একটা অঙ্ক দিব, এফ মানে আউটপুট, এফ আউটপুট, এই আউটপুট সমান কি দেখো তো, এরকম একটা আউটপুট আমাকে এনে দিতে হবে। তাহলে এ নট বি, তারপর লজিক্যাল ওয়ার সি, তারপর লজিক্যাল ওয়ার ডি, ওই ডির সাথে সি নট, তা সে এন্ড আকারে তো আছে। দেখো তো এইটার সাথে এখানে মিলছে কিনা। যখন বলছে এ নট, দেখো ওখানে বলছে এ নট, তার মানে কি এ একটা ইনপুট, বি একটা ইনপুট, সি একটা ইনপুট, ডি একটা ইনপুট। দেখো সেই ইনপুট গুলার থেকে এ নট যখন বলছে, তখন এরপরে কি করছে, একটা নট গেট হইয়া তারপরে হলো এন্ড গেটে গেছে, আর ওখান থেকে বি থেকে একটা গেছে। দেখো এ আর এ নট আর বি হলো এন্ড আকারে তো আছে।
এই যে দেখো, এখান থেকে দেখো, বোঝার চেষ্টা করো, দেখো কত সিম্পল। দেখো এ, প্রথম নিলাম একটা ইনপুট এ, তারপরে কি নিব বি, নিলাম এ আর বি, কি করব, ওরা দুইজন আছে এন্ড আকারে, নিলাম একটা এন্ড গেট। তার মানে কি, প্রথমে আমি একটা এন্ড গেট আঁকবো, তার আগে কি করছে এ, এ কি নট, তার মানে কি এই এর যে ইনপুটটা ঢুকবে আগে নট গেট হয়ে ঢুকবে, তার মানে এ নট বি, ওরা এন্ড আকারে আছে। বুঝতে পেরেছি। বুঝাই? এরপরে আসো, এরপরে আসো, এবার আসো, এবার আসো, এর পর্ব বাদ। এই যে আমরা ওয়ার আছে, ওয়ারে আমরা পরে যাব। এরপরে সি, আরেকটা ইনপুট, দেখো সি ডাইরেক্ট ঢুকছে, আরেকটা কি ইনপুট ডি, আরেকটা দেখো ডি। এই যে এখন বলছে কি সি নট, এবার দেখো সি আছে এইখানে, সি একটা ডাইরেক্ট ঢুকবে, আর সি দেখো নট হইয়া দেখবার, এই সি নট হইয়া একটা ঢুকছে কার সাথে, ডির সাথে। এখন দেখো তাহলে কি কি বের হইছে, এই যে এ নট বি, এ নট বি, তারপরে সে হইয়া ঢুকছে একটা ওয়ারের ভিতরে, এই যে এ একটা ওয়ার, এ একটা ওয়ার, দেখো ঢুকছে এ একটা ওয়ার, তারপর সি একটা ডাইরেক্ট ঢুকছে ওয়ারে, আর ডি আর সি নট এর এন্ড আকারে আছে, ওর যে আউটপুট যেটা, মানে ওরা আবার দুইজনে মিলা সেইটার একটা ঢুকছে আবার অর গেটে। ব্যাপারটা বুঝাইতে পারি নাই আমি। আচ্ছা, তোমাদের কি মনে হয় যে তোমরা যে অঙ্ক করো, হায়ার ম্যাথ যাই করো, এই তোমার কি মনে হয় আইসিটির ম্যাথ, এই সার্কিট, এইটা সেইটা থেকে অনেক সোজা, এরকম মনে হয়? স্যার আমার শুধুমাত্র পদার্থবিজ্ঞানের অঙ্ক থেকে এটা সহজ লাগে। এইটা সোজা লাগে, পদার্থবিজ্ঞানের অঙ্ক থেকে সোজা লাগে। তুমি যদি এই বুলিয়ান, অ্যালজাবরা, এক্সপ্রেশন, লজিক এইগুলো যদি কেউ না বুঝে, এই অঙ্ক এইটা দেখলে, এবার বি গ্রুপে জিজ্ঞেস করো, বি গ্রুপের কাছে কত কঠিন লাগতেছে, ওদের কাছে মনে হয় যে 5 মন বোধহয় মাথায় ওদের কোনো বোঝা বোধহয় চাপিয়ে দিছে। জিজ্ঞেস করো তুমি, এখনই তুমি প্রুভ করো। ওরা যদি এইগুলার কেউ যদি, আর এখনো যারা ক্লাস আমার একটাও করে নাই বা কোথাও প্রাইভেট পড়ে না, তারা তাদের সামনে বলবা যে এই যে তোকে একটা অঙ্ক দিলাম, তুমি এখান থেকে এই একটা ডায়াগ্রাম তুমি আমাকে তৈরি করে দিবা। ও মনে হয় যে পৃথিবীতে যত রকমের সাবজেক্ট পড়ছে, এই আইসিটির মতো এত কঠিন সাবজেক্ট ওর কাছে জীবনে একটাও নাই। কিন্তু ও যদি ওইভাবে করে সেই পূর্বের জিনিসগুলো পড়ে আসে, ওর কাছে এই বিষয়টা অনেক সিম্পল, যেটা এখন তোমাদের কাছে সহজ লাগতেছে। তাহলে কি এরকম যদি আমি লজিক্যাল ফাংশন দেই, সেখান থেকে কি তোমরা লজিক্যাল সার্কিট আঁকতে পারবা না পারবা না? না, এই তো এটা কথা হলো না। সহজ সহজ কেন দিব? সহজ থেকে তো আমরা কঠিনের দিকে যাব। তখন এই জন্য তুমি নেটে ঘাটাঘাটি করবা, এগুলা দেখবা, নতুন নতুন বিষয়। এবার আসো, এবার আমি ওই লজিক্যাল ফাংশন এবার আমি দিব না, শুধু সার্কিট দিব। তাহলে ওই লাইনটা লিখে দিতে পারবো না? চেষ্টা করি দেন। হ্যাঁ স্যার পারবো। পারবা? ওকে, আগে বেসিকটা নেও, আগে এবার করো তো দেখি তো। এই যে একটা চেষ্টা করতে বললে আরেকটা দিলাম, এ নট বি লজিক্যাল অর এ বি নট। দেখি কে আগে সার্কিটটা একে, কে আগে সার্কিটটা একে ছবি তুলে। আচ্ছা, ওই যে ইয়াতে কি দেওয়া যায় ছবি, কি বলে, তোমরা যে মেসেঞ্জারও দিয়ে দিতে পারবা। যাই হোক, এখন আপাতত মিলাইয়া দেখবা যে ঠিক আছে কিনা। এখনই দেখাইবা, এবং আমি তো এই মাত্র এখন রেজাল্ট দিয়ে দিব, তাতে তুমি মিলাইয়া দেখবা যে ঠিক আছে কিনা, ওই অঙ্কের মতো। আচ্ছা, বি গ্রুপের যারা আছো, হিমা বুঝতে পারতেছো? করতেছি। আচ্ছা আচ্ছা, সবার সাথে কি আমারটা মিলবে কিনা। আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, এরপরে আলিনা, তোরসা বুঝতেছো? এবার তোরসা একটা জিনিস বুঝতে পারছো যে নূর মোহাম্মদ স্যারের ক্লাস যদি কেউ ফলো করে, শুরু থেকে কোনো ক্লাস মিস না করে, তাহলে নূর মোহাম্মদ স্যারের প্রত্যেকটা ক্লাস এত সহজে বোঝা যায়, যেটি প্রমাণ হলো এই। আর যদি আমার ক্লাস মিস করে, যারা যারা ঠিক আছে, ওই তো এখন আমার কথা না, আমি বলছি এইটা কি প্রমাণ পাইছো যে আমার ক্লাসগুলো যে বোঝা যায়, কিন্তু যারা ক্লাস মিস করে তখন তারা আমার ওই ক্লাসে যখন ওইটা বুঝে না, তখন তারা প্রিন্সিপাল স্যারের কাছে কমপ্লেইন করে। এখন তুমি আমাকে বলো যে ডাক্তারের কথা শুনে যদি রোগী ট্রিটমেন্ট না নেয়, ওষুধ না খায়, আর যদি দোষ দেয় ডাক্তারের, যে ডাক্তারের সমস্যা, যে ডাক্তারের ওষুধে রোগ ভালো হয় না, এই জায়গা থেকে বের হতে হবে। হ্যাঁ, আমি পড়ানোর পর যদি আমার কোনো স্টুডেন্ট যদি আমার পড়া না বুঝতো, তাহলে কিন্তু আমার নিজেকে আমি মেনে নিতাম যে না, আমি পড়ানোর সিস্টেম বুঝি না, প্রসেস বুঝি না। কিন্তু কেউ বুঝতে না পারলেই যে সে কমপ্লেন করবে
যে আমি বুঝাতে পারি না, আমার উপর দোষটা দিবে। কিন্তু সে যে তার এই যে তোমরা যে ইন্টারমিডিয়েটে পড়তে আসছো, আমি যদি তোমাদের না আমি দুইজনের মধ্যে হয়তো সমস্যা আছে, এর জন্য এরকম হয়েছে। হ্যাঁ, এখন এইখানে যে পড়ানোর ক্ষেত্রে এখানে কি দুইজনের সমস্যা? এই যে এখন কেউ বুঝতেছে কেউ বুঝতেছে না। এখন তুমি যে বুঝতেছো না, তুমি যে বুঝতেছো না আর মাহিন যে বুঝতেছে, মাহিন আর তোমার মধ্যে পার্থক্য কি? মাহিনও তো এই ভাষা এর আগে কখনো শোনে নাই, তুমিও শোনো নাই, দুইজনই এসএসসি পাস করলা একই স্কুল থেকে। এখন দুইজনের মধ্যে পার্থক্য কি? একজন বুঝছে একজন বুঝে না। একজন কি করছে, অনেক ক্লাস মিস করেছে বা প্র্যাকটিস কম করেছে, আর একজন অনেকের আছে বোঝার ক্ষমতা ভালো, অনেকের হ্যাঁ এখন এই যে বুঝতে সময় যার লাগে সে কি বলবে যে যে বুঝাইতে চাই যে তার দোষ দিবে, না সে তার নিজের যে ঘাটতি আছে পূর্বের বছরের? কিন্তু নিজের দোষ কি কোনো ছাত্রীরা দেয়, শিক্ষার্থীরা দিতে চায়? সাধারণত চেষ্টা করে এটা টিচারের উপর দিয়ে দেওয়ার জন্য। একটু মেসেঞ্জারে দাও, আর নিজের দোষ দেয় কিনা না দেয় স্যার আপনার না না না, আমি ওইটা বলছি না। আমি তোমাকে বলছি যে বেশিরভাগ শিক্ষার্থীর মধ্যে তো এটাই কাজ করে, অর্থাৎ যে বুঝলো না সে কিন্তু তার গার্ডিয়ানকে বলবে যে এই স্যারের পর আমি বুঝি না। কিন্তু বুঝে না তার যে ত্রুটিগুলো, তুমি আজ পর্যন্ত শুনছো যে কয়টা স্টুডেন্ট তার নিজের দোষটা নিল, বাবা মাকে বলে যে আমি ঠিক মতো পড়ি নাই, এই জন্য আমি বুঝতেছি না, আমার কিছু সময় লাগবে, আমার একটু কষ্ট করা লাগবে, আমি আর একটু প্র্যাকটিস করবো। এগুলো কি কখনো বলতে শুনেছো? সে দেখবা যে কোনো মুহূর্তেই বলবে স্কুলের টিচাররা পড়ায় না, টিচাররা বুঝায় না, প্রাইভেট টিচার বুঝি না, এটাই বলবে। এই কারণেই আমি বলছি তোমাদের ওই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। যদি আমার ক্লাসে যদি কেউ না বুঝতো, আর তোমরা যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ো, আমি যদি বলি তোমাদেরকে আমি নতুন করে পরীক্ষা নিব ক্লাস 1 থেকে 10 পর্যন্ত, এই 10 বছর কি পড়েছো, আমার পরীক্ষাতে আমি যদি বলি একজনও 33 পাবা না, এবার আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করবা কে? আমি বললাম যে তোমরা একজনও 33 পেয়ে একটা সাবজেক্ট তোমরা, আমি যে তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে আনবো, আমি যদি আমার মতো পরীক্ষা নেই, যে জ্ঞান তোমার জানা দরকার, আমি যদি তোমার পরীক্ষা নেই, তুমি 33 পেয়ে তুমি আমার কাছে আসবা না, এই কথাটা আমি চ্যালেঞ্জ দিলাম। তোমরা কি কেউ চ্যালেঞ্জ গ্রহণ করবা? তোমরা কি আমার এই চ্যালেঞ্জকে গ্রহণ করবা কিনা সেটা বলো। আমি ক্লাস 1 থেকে 10 পর্যন্ত এই 10 বছরে যা পড়ানো ওই সিলেবাস থেকে তোমাকে প্রশ্ন করব, পরীক্ষা নিব, সেটা যে কয়দিন লাগে। তুমি সেই প্রশ্নের যে 33 নম্বর পেয়ে তুমি পাস করবা না। আমি যেভাবে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত সব সাবজেক্টের পরীক্ষা নিব, অর্থাৎ তুমি ওই সমস্ত সাবজেক্ট ভালো করে পড়ে আসছো বিদায়ী তো তুমি ইন্টারমিডিয়েটে পড়তে আসছো। ব্যাপারটা তো তাই যে তুমি 10 নম্বর সিঁড়ি পার হইছো, তুমি 11 নম্বর সিঁড়িতে উঠছো, ব্যাপারটা তাই তো। এখন আমি এই বলতেছি যে তোমাদের পড়াশোনার মধ্যে অনেক ঘাটতি আছে, অনেক সমস্যা আছে, তো এই কারণেই মূলত তোমরা সেই ক্লাসের সাথে তোমরা পেরে উঠতে পারো না। এই কথাটা সত্য কিনা, মানে তোমরা কেউ চ্যালেঞ্জ গ্রহণ করবা কিনা যে স্যার না স্যার আপনারটা রং, আমরা আসলে পড়াশোনা এমন ভাবে করছি, আপনি আমাদের ক্লাস 1 থেকে 10 পর্যন্ত কোথাও আটকাতে পারবেন না, আমরা স্যার খুব ভালো করে পড়াশোনা করছি, আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো প্রশ্ন করেন, যে কোনো সাবজেক্ট কি। এই জন্যই আমি বলছি যে পড়াশোনায় যে বর্তমান বাংলাদেশের স্টুডেন্টদের পড়াশোনার আমার তো দীর্ঘ অভিজ্ঞতায় আমি দেখেছি, তো খুবই অবস্থা খারাপ। সবাই শুধু জিপিএ 5 পাওয়ার বা কারোটা দেখে লিখবে বা নকল করবে, কিংবা কোন রকম সাজেশন দিয়ে কয়েকটা প্রশ্ন মুখস্থ করবে, খালি পরীক্ষায় পাশের জন্য একটা ক্লাস বাই ক্লাস উঠতেছে, কিন্তু সত্যিকার অর্থে শেখার জন্য পড়ে না। এই আমার সাথে তোমরা একমত কিনা? এই যে দেখো, এবার দেখো এ নট এবং এ নটের সাথে কার সম্পর্ক, কার সাথে? বির সাথে সম্পর্ক। আবার দেখো তারা আবার কিসে অরের ভিতর দিয়ে ঢুকলো, ওখানে আবার এ বি নটের সাথে এন্ড আকারে আছে। দেখো তো পারছে কে কে, নাম ধরে বলো কে কে পারছে। তারপরে তারপরে আর কারা কারা বলো। আমি নাবিলা পেরেছি স্যার। তারপর এই যে অলরেডি মেসেঞ্জার আমি পেয়েও গেছি, এই তো গুড, আমি এটাই চাইছিলাম। এই তো আমার এই স্টুডেন্টকেই আমি চাইছিলাম। তোমাদের পেয়ে আমি আসলে এত খুশি যা বলার মতো না। আমার স্টুডেন্টগুলো আমার কথা শুনে, সুন্দর হয় নাই, অসুবিধা নাই, আটটা তোর একদিনই, আরে বোকা, আটটা তোর একদিনই সুন্দর হবে না, তাই না? একদিনই তো সুন্দর হবে না, আস্তে আস্তে হবে, এই জন্য ওইটার জন্য টেনশনে কিচ্ছু না। কিন্তু তুমি চেষ্টা করো কিনা
সেইটাই হলো আমার দরকার। কোনো স্টুডেন্ট না পারলে আমি কখনো মন খারাপ করি না। আমি মন খারাপ করি কখন জানো, সে যখন চেষ্টা করে না তখন মন খারাপ করি। একজন স্টুডেন্ট নাই পারতে পারি, আমি টিচার হয়ে আমি কত কিছুই পারি না, তাই জন্য এটা মন খারাপের কি আছে, পারি না, আজকে পারি না কালকে পারবো। কিন্তু স্টুডেন্ট মনে করে কি অনেক সময় যে আমি পারি না, স্যার আমাকে ছোট করে, আমাকে সবার সামনে বকা দেয়। আসলে কিন্তু ব্যাপারটা তা নয়, ওটা বকা না, ওটা শাসন করার জন্য, তোমাদের শৃঙ্খলার জন্য আমি এই কাজগুলো করি, আর কিচ্ছু না। আমি চাই আমি যেভাবে ক্লাস নিব, আমি যেভাবে পড়াবো, আমি বেস্ট, অর্থাৎ আমার উপরই কেউ ভালো পড়াবে এটা আমার ভালো লাগবে না। সুতরাং আমার স্টুডেন্ট একবার না 100 বার বুঝাবো, 100 বার না 1000 বার বুঝাবো আমার স্টুডেন্টের কোথায় সমস্যা। এই যে ক্লাস শেষ হওয়ার পরে যদি কোনো স্টুডেন্ট বলে যে স্যার আমাকে একটু একা পড়াবো, যদি আমার হাতে সময় থাকলেই আমি পড়াবো, ভয়ের কিচ্ছু নাই। আমার কাছে চাইবা, কোনোবার আমি আবদার পূরণ করতে পারবো, কোনোবার পারবো না। ওকে, এটা যদি হয়, আচ্ছা জি স্যার আমি একটু অন্যরকম করে আচ্ছা অন্যরকম করলে সমস্যা নাই। আচ্ছা দেখবো, সেটা ওই যে বাকিটা দেখো, ওই যে বললাম না আগে আমি দেখবো না, ওই যে বাকিটা দেখবে, ওটা নিয়ে অ্যানালাইসিস করবে, সবাই মন্তব্য করবে, মানে আমি সরাসরি কোনো অ্যান্সার দিব না। আচ্ছা পরে দেখবে, আমরা একটু সামনের দিকে যাই। আচ্ছা কয়টা বাজে দেখো তো? 1 ঘন্টা হয়ে গেছে। ও আচ্ছা, ওকে তাহলে এই যে কাজটা দিলাম এইটা তোমরা করে মেসেঞ্জারে আমাকে দিবা। এই পর্যন্ত রাখলাম, তাহলে কত নম্বর স্লাইড রাখলাম মনে রাখো, এই যে 3 নম্বর। এখন যে যত তাড়াতাড়ি পারে দিবে আর কি, যে যত তাড়াতাড়ি পারে মানে দিলাম। কত নম্বর স্লাইড পর্যন্ত আমরা গেলাম মনে রাখছো? এইটা 40 ভাবে করছি। আপনি আমাদের ক্লাস 1 থেকে 10 পর্যন্ত কোথাও আটকাতে পারবেন না। আমরা স্যার খুব ভালো করে পড়াশোনা করছি, আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো প্রশ্ন করেন, যে কোনো সাবজেক্ট। কি এই জন্যই আমি বলছি যে পড়াশোনায় যে বর্তমান বাংলাদেশের স্টুডেন্টদের পড়াশোনার আমার তো দীর্ঘ অভিজ্ঞতায় আমি দেখেছি, তো খুবই অবস্থা খারাপ। সবাই শুধু জিপিএ 5 পাওয়ার বা কারোটা দেখে লিখবে বা নকল করবে, কিংবা কোন রকম সাজেশন দিয়ে কয়েকটা প্রশ্ন মুখস্থ করবে, খালি পরীক্ষায় পাশের জন্য একটা ক্লাস বাই ক্লাস উঠতেছে, কিন্তু সত্যিকার অর্থে শেখার জন্য পড়ে না। এই আমার সাথে তোমরা একমত কিনা? দেখেন অ্যাড করে দিছি, হইছে কি? এই যে দেখো, এবার দেখো এ নট এবং এ নটের সাথে কার সম্পর্ক, কার সাথে? বির সাথে সম্পর্ক। আবার দেখো তারা আবার কিসে অরের ভিতর দিয়ে ঢুকলো, ওখানে আবার এ বি নটের সাথে এন্ড আকারে আছে। দেখো তো পারছে কে নাম ধরে বলো, কে পারছে? তারপরে তারপরে কারা বলো? আমি নাবিলা পেরেছি স্যার। তারপর